অন্যগুলো ফল খেতে পারে না। আসো, তোমার তো শিখাই দেয় কিভাবে ফল খাবা। তো চলো শুরু করি। এদিকে নিলাম কাস্টার্ড পাউডার। কাস্টার্ড পাউডারটা আমি নিয়ে নিব হচ্ছে মোটামুটি 2.5 টেবিল চামচের মতো। তোমরা এরকম মেপে নেবে। আমার কাছে অবশ্য আছে টেবিল চামচ, মেজারমেন্ট কাপের চামচগুলো। তোমার তো ঢঙের দরকার নেই। এদিকে জাল করে ঠান্ডা করে রাখা দুধটা দিয়ে এটা সুন্দর করে মিক্স করবে। তোমরা কিন্তু আবার গরম দুধ দিতে চাইও না গাইস, ঠান্ডা দুধটাই দিবা রুম টেম্পারেচারে থাকা। তারপর এটা সুন্দর করে আল্লাহ, এটা কোনো কাজ হইলো? যাক, কোনো ব্যাপার না, মুছে নিচ্ছি। আমার সাথে খালি এমন হয়। যাই হোক, এটা মিক্স ফিক্স করার পালা শেষ। এখন চলো পরবর্তী কাজে। যেরকম কাচের সুন্দর একটা পাত্র নেবা, নিয়ে এর মধ্যে দুধ দিবা। দিয়ে জাল করে যখন দুধটা ফুটে উঠবে তখন এই যে কাস্টার্ডটা অল্প অল্প করে মেশায়ে, মানে নাড়বা আর মেশাবা, না হলে কিন্তু দলা পেকে যাবে। তারপরে চুলা আমি এখন বন্ধ করে দিছি। এখন এটা সুন্দর করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে ঠান্ডা করতে দিবা, না হলে উপরে শর্ট জমে যাবে। তো চলো এখন ফল কাটার পালা। আর গ্লাভস পরে নিচ্ছি কারণ আমার স্কিনে একটু অ্যালার্জিক প্রবলেম দেখা দিচ্ছে। তো যাই হোক, এই যে সমস্ত ফল আমি কেটে কুটে নিলাম। এখন চলো তারপরের স্টেপে। এই যে আমি সুন্দর একটা চকচকা বাটি নিলাম আর ঠান্ডা করে নাও কাস্টার্ডটা ঢেলে নিচ্ছি। আর এর মধ্যে এখন সমস্ত ফল মিক্স করে নিব। তো এভাবে করে বড় লোক তো তোমরা এরকম বড় লোকই ফল টল দিবা, ঠিক আছে? তারপরে অলমোস্ট এই যে সব পরিবেশনও শেষ, এখন খাব। টাটা।